বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। তাঁর নামাজে জানাজার দিন উপলক্ষে শোকের প্রথম দিন সরকারি সাধারণ ছুটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সকল শাখায় দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকস্তব্ধ পুরো দেশ। 31 ডিসেম্বর থেকে আগামী 2 জানুয়ারি পর্যন্ত এই 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন, বিএনপির কার্যালয় এবং বিদেশে বাংলাদেশি মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। তবে জরুরি পরিষেবাগুলো যেমন হাসপাতাল এই ছুটির আওতামুক্ত রয়েছে। জরুরি পরিষেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহনও চালু রয়েছে। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 2 জানুয়ারি দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 80 বছর বয়সী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।